আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে ধরুন আমি ফুচকা বানিয়েছি। এই ফুচকা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কীভাবে ফুচকাটা বানিয়েছি, এই যে টকটা আমি কীভাবে বানিয়েছি, আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে বানিয়েছি। বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারটা আসলেই ভালো, এই জন্যই আমি মাঝে মধ্যে ঘরে এভাবে ফুচকাটা বানাই। আপনারা এভাবে আমার রেসিপিটি দেখে ট্রাই করে দেখবেন। আজকে আমি আপনাদের সাথে ফুচকা বানানোর রেসিপিটা শেয়ার করব। তার আগে ফুচকা বানানোর আগে এখানে টক বানাতে হবে, সেই রেসিপিটাকে দেখে নিই। এখানে তেঁতুলটা আমার ফ্রিজে ছিল দেখে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবং তেঁতুলটা এইভাবে গলে তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দেব। এইভাবে ছেনে ছেনে তেঁতুলটা বের করে তেঁতুলের বিচিটা ফেলে দেব। তেঁতুলটা ছেনে এই যে পানি থেকে বিচিগুলো চিপে তুলে নিয়েছি। এখন এর বিচিটা আমি ফেলে দেব। এই যে ধরুন আমার টকটা এখানে একটু পানিটা বেশি ঘন হয়ে গেছে, আমি এই জন্য এটার সাথে হালকা পানি একটু মিক্স করলাম। এই টক বানানোর জন্য আমি এখানে এই যে আমি বাজার থেকে যে চটপটি মশলা কিনে এনেছি, এই চটপটি মশলাটা আমি একটু টক পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু লবণ দেব। এটা আমি টক মিষ্টি ঝাল টক বানাবো দেখে এখানে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে আপনারা শুধু টক মিষ্টি খেতে চাইলে, আমার ছেলে মেয়ে টক মিষ্টি ঝাল টকটা পছন্দ করে, এই জন্য আমি এই টকটাই বানাই। এখানে যে দেখুন আমি একটু বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা দেওয়ার পরে এখানে আমি একটু এই যে শুকনা মরিচ আমি গুঁড়া করে নিয়েছি, তেলে আমি শুকনা মরিচ ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই টকটার মধ্যে আমি এই শুকনা মরিচটা দিয়ে এভাবে টকটা আমি মিশিয়ে নেব। আমার লবণ ঝাল মিষ্টি টকটা ঠিক আছে, কারণ আমার টকটা রেডি হয়ে গেছে। এখন আমি ফুচকার জন্য সব কিছু রেডি করে নেব। এই যে দেখুন ফুচকা বানানোর জন্য আমি বাজার থেকে এই যে কেজি হিসাবে ফুচকা কিনে এনে আমি এই বয়ামে রেখে দিয়েছি। দিয়ে এখানে ফুচকাটা আমি দেখুন ভেজে নিয়েছি। ফুচকাটা আমি ভেজে টিস্যু পেপারের উপর তুলে নিয়েছি, তেলটা যেন চুষে নেয়। আর এখানে আমি ডাবলি সিদ্ধ করে নিয়েছি। ডাবলি সিদ্ধটা আজকে দেখালাম না, আপনাদের অন্য রেসিপিতে আমি শেয়ার করব। সাথে দুটো আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি ভর্তা বানিয়ে নেব। এই যে দেখুন ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা এখানে দিয়ে নেব। পেঁয়াজটা একটু দিয়ে দেবো। এখানে আমি এই যে ব্লেন্ডারে করে গুঁড়া মরিচ শুকনা মরিচ ভেজে টেলে নিয়েছিলাম, এখান থেকে একটু মরিচ দিয়ে দিলাম। এখানে আমি এই যে মশলাটা, এই যে চটপটির মশলাটা একটু দিয়ে দেব। ফুচকার মধ্যে মশলাটা দিতে হয়, তাহলে মশলাটা এটা এই যে দিয়ে দিলাম একটু। দিয়ে এখানে আমি এই যে লবণ দেবো। লবণটা আমি কাঁচামরিচটা একটু পরে অ্যাড করব। আমার মেয়ে আবার কাঁচামরিচ দিলে খেতে পারে না, এই জন্য আমি ভর্তা বানিয়ে ভাগ করে একটু রেখে দিয়ে তারপরে আমি ওইখানে কাঁচামরিচ অ্যাড করব। এই যে আমি এখন ভর্তাটা মাখিয়ে নেব। এই যে দেখুন এটা ডোলে এইভাবে আলু একসাথে আমি ভর্তাটা মাখিয়ে নেব। এই যে দেখুন ভর্তাটা আমি মেখে নিয়েছি, এখানে একটু আলাদা রেখে দিয়েছি। আমার মেয়ে আবার কাঁচামরিচ দিলে খেতে পারবে না, আমি এইখানে একটু কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করলে ভর্তাটা কিন্তু খেতে ভালো হয়। দেখুন কাঁচামরিচ অ্যাড করেছি, আমি সবটুকু কাঁচামরিচি দিয়ে দেব। দিয়ে আমি এখন ফুচকাটার মধ্যে আমি এটা ভরবো। এই যে দেখুন ফুচকা নিয়েছি, ফুচকাটা আমি একটু এই যে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এই যে দেখুন এই পুরটা এভাবে আমি ভিতরে এইভাবে ভরে দেব। এই যে আরেকটা দেখুন, আরেকটা ফুচকা আমি হাতে নিলাম, নিয়ে এই যে দেখুন পুরটা আমি এইভাবে আস্তে আস্তে ভরে দেবো। এইভাবে আমি সবগুলো ফুচকা ভরে নেব। দেখুন ফুচকা আমি দুটো প্লেটে সুন্দর ভরে নিয়েছি। এখন আমি যে একটা ডিম সিদ্ধ নিয়েছি, ডিমটা আমি এভাবে গ্রেট করে ফুচকার উপরে দিয়ে নেব। এভাবে কিন্তু দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে ফুচকা। এই যে দেখুন ফুচকার উপরে আমি ডিম গ্রেট করে দিয়েছি। দিয়ে এখানে আমি এই যে টকটা বানিয়ে রেখেছিলাম টকটার মধ্যে খাওয়ার আগে আমি একটু লেবু দিয়ে দেবো।
টকটা আমি আগে বেনে রেখেছিলাম দেখে, তখন আমি লেবুটা দিছিলাম না। এভাবে লেবু দিলে কিন্তু টকটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও কিন্তু এভাবে টকটা কিন্তু ট্রাই করে দেখবেন। আমি এখন এই কাপে আমি এই যে টক নিয়ে নেব। এই যে দেখুন আমার ফুচকা বানানো রেডি। এভাবে কিন্তু ফুচকা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে বাসায় বানানো, বাসায় বানিয়ে খেলে কিন্তু কোনো হয় না। বাইরের খাবারটা আসলে ক্ষতিকর। আমরা ঘরেই বানিয়ে অল্প সময় কিন্তু আমরা ঘরেই বানিয়ে খেতে পারি, এজন্য বাইরের খাবারটা না খাওয়াই ভালো। এভাবে আপনারা ফুচকা বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে